যে উদ্ভিদটিকে আমরা সবাই নদী বা পুকুরের এক চরম অভিশাপ মনে করি, যেটিকে ধ্বংস করতে প্রতি বছর সরকার কোটি কোটি টাকা খরচ করে, আপনি কি জানেন সেই উদ্ভিদটি আসলে ফ্রিতে রান্নার গ্যাস এবং বিদ্যুৎ তৈরির এক জাদুকারী খনি? হ্যাঁ, আমরা কথা বলছি কচুরিপানা নিয়ে। আমেরিকা বা আমাদের মতো দেশে এটিকে শুধু একটি ক্ষতিকারক আগাছা হিসেবে দেখা হয়, অথচ ইথিওপিয়ার মতো দেশে গ্রামের মানুষ এটি দিয়ে ফ্রিতে তাদের রান্নার চুলা জ্বালাচ্ছে। চীন এই উদ্ভিদ দিয়ে শিল্প কারখানার দূষিত নদী পরিষ্কার করছে, আর ইন্ডিয়াতে এটি দিয়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ফার্নিচার। তাহলে আমরা কেন প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে এটিকে বিষ দিয়ে মারছি, যেখানে এটি আমাদের জ্বালানি সংকট দূর করতে পারত? আজকের ভিডিওতে আমরা জানবো কচুরিপানার পেছনে সেই গোপন সত্য, যা বড় বড় কোম্পানিগুলো আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। প্রথমে জেনে নেওয়া যাক বিজ্ঞানের চোখে এই কচুরিপানা আসলে কী করতে পারে। এটি আখ বা সুগারকেনের চেয়েও দ্রুত বংশবৃদ্ধি করে এবং প্রচুর পরিমাণে বায়োমাস তৈরি করে। মাত্র 2 সপ্তাহে এটি নিজের আকারের দ্বিগুণ করে ফেলতে পারে। এর শিকড় পানি থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং ক্ষতিকারক সীসা বা পারদের মতো ভারী ধাতু শুষে নিতে পারে, যা বাজারের দামি মেকানিক্যাল ফিল্টারও এত সহজে করতে পারে না। মাত্র 1 একর জায়গায় কচুরিপানা থেকে যে পরিমাণ বায়োগ্যাস বা মিথেন তৈরি করা সম্ভব, তা দিয়ে অনায়াসে বেশ কয়েকটি পরিবারের 1 বছর এর জ্বালানি এবং বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এর জন্য কোনো আলাদা সার, সেচ বা চাষের জমি প্রয়োজন হয় না। এটি প্রাকৃতিকভাবে পরিত্যক্ত পানিতে নিজে নিজেই বাড়ে। আপনার মনে হতে পারে এগুলো কি কাল্পনিক কথা? একদমই না। 1975 সালে নাসার বিজ্ঞানী বিলি উলভারটন মহাকাশ স্টেশন এবং দুর্গম এলাকার জন্য পানি পরিষ্কারের এক গবেষণা করতে গিয়ে কচুরিপানা নিয়ে পরীক্ষা করেন। তিনি প্রমাণ করে দেখেন যে মাত্র 48 ঘন্টার মধ্যে কচুরিপানা দূষিত ময়লা পানি 90% নাইট্রোজেন ও ফসফরাস দূর করে দেয়। তিনি দাবি করেছিলেন, কোনো শহরে কোটি কোটি টাকার যান্ত্রিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের বদলে যদি শুধু কচুরিপানা কৃত্রিম জলাশয় ব্যবহার করা হয়, তবে মাত্র 10 ভাগের 1 ভাগ খরচে কোনো বিদ্যুৎ ও কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ বিশুদ্ধ পানি খাওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, নাসা এত বড় প্রমাণ দেওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? কেন সরকার ও কর্পোরেট এটিকে ধ্বংস করতে চায়? এর পেছনে রয়েছে কোটি কোটি ডলারের কর্পোরেট ব্যবসা ও সরকারি আমলাতন্ত্র। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, যেখানে প্রতি বছর প্রায় 40 থেকে 43 মিলিয়ন ডলার খরচ করা হয় শুধু হেলিকপ্টার দিয়ে কেমিক্যাল স্প্রে করে কচুরিপানা মেরে ফেলার জন্য। এখানে লুকিয়ে আছে আসল খেলা। আপনি যদি প্রাকৃতিকভাবে কচুরিপানা তুলে সেটি দিয়ে গ্যাস বা সার তৈরি করেন, তবে বড় বড় কেমিক্যাল কোম্পানির কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি প্রতি বছর এটি মারার জন্য কেমিক্যাল কেনেন, তবে প্রতি বছর কোটি কোটি ডলার চুক্তি নবায়ন হবে। ফলে সমস্যাটি চিরকাল জিয়েই থাকবে এবং ব্যবসার মূল লক্ষ্য। বিশ্ব কীভাবে কচুরিপানাকে সম্পদে রূপান্তর করছে? ইথিওপিয়া এবং ভারত সফলভাবে এডি তৈরি করছে, তবে পশ্চিমা বিশ্ব কর্পোরেট লোভে পড়ে এটিকে ধ্বংস করলেও বিশ্বের অন্যান্য দেশ কিন্তু দারুণ বুদ্ধি খাটিয়েছে। চীন, তারা 1990 সালে থেকেই বাণিজ্যিক ভিত্তিতে কচুরিপানা সংগ্রহ করছে। এগুলো বড় বড় ডাইজেস্টারে পচিয়ে মিথেন গ্যাস তৈরি করা হচ্ছে এবং অবশিষ্ট অংশ দিয়ে তৈরি হচ্ছে চমৎকার জৈব সার ও পশুখাদ্য। এটি ভুট্টা থেকে তৈরি জ্বালানির চেয়েও 4 গুণ বেশি এনার্জি দেয়। ইথিওপিয়াতে লেক টানার অববাহিকায় যেখানে কচুরিপানা এক বড় সমস্যা ছিল, সেখানে গ্রামের মানুষ এখন বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ, রান্নার গ্যাস পাচ্ছে। ভারতে কেরালার একটি নারী সমবায় সমিতি 2017 সাল থেকে কচুরিপানার ডাল শুকিয়ে তা দিয়ে অত্যন্ত টেকসই ও দৃষ্টিনন্দন ফার্নিচার ব্যাগ তৈরি করেছে, যা এখন আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, প্রকৃতি আমাদের কোনো কিছু অপ্রয়োজনে দেয়নি। প্রকৃতি ধ্বংস করার যুদ্ধ বন্ধ করে যদি আমরা জীববিজ্ঞানের কাজে লাগাতে পারি, তবে আমাদের চারপাশের নদী নালাগুলো হয়ে উঠতে পারে আমাদের জ্বালানি ও অর্থনৈতিক মুক্তির সবচেয়ে বড় উৎস। আপনার বাড়ির আশেপাশে কি এমন কচুরিপানা দেখা যায়? আপনি কি মনে করেন আমাদের দেশেও এটি দিয়ে বায়োগ্যাস বা সার তৈরির উদ্যোগ নেওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন।